নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিনে। আমাদের সকাল থেকে আজ নজর রয়েছে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের নির্বাচনী ফলাফলের দিকে। এখনো পর্যন্ত যেমনটা দেখা যাচ্ছে যে দুই ক্ষেত্রেই কিন্তু কংগ্রেস তারা এগিয়ে রয়েছে। জম্মু কাশ্মীরে যেমন এগিয়ে রয়েছে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট 31টি আসনে এখনো পর্যন্ত, অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে 26টি আসনে। তার পাশাপাশি হরিয়ানায় সেখানে কংগ্রেস এগিয়ে রয়েছে 60টি আসনে। He never says or anything. Sir, 2 minutes. These are early trains. चलते. দেখতে পাচ্ছেন জয়রাম রমেশ। কংগ্রেস এগিয়ে রয়েছে হরিয়ানায় 60টি আসনে। হরিয়ানাতে যেখানে দেখা যাচ্ছে যে কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে 60টি আসনে, সেখানে এখনো পর্যন্ত সেখানের যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী অর্থাৎ নায়াব সিং সাইনি, তিনি কি বলছেন আমরা শুনবো। অবশ্যই সেই তার বক্তব্য শোনাবো আপনাদের। ईमानदारी से पिछले 10 वर्षों के अंदर की है, मैं उस आधार के ऊपर कह सकता हूं कि हम तीसरी बार हरियाणा के अंदर एक तरफा सरकार बना रहे हैं। भारतीय जनता पार्टी तीसरी बार सेवा के लिए तैयार है, क्योंकि केंद्र में आदरणीय नरेंद्र मोदी जी तीसरी बार प्रधानमंत्री बने हैं और हमने पिछले 10 वर्षों के अंदर आदरणीय मोदी जी के नेतृत्व के अंदर हरियाणा की गति से विकास किया है, समस्याओं का समाधान किया है, ईमानदारी से हमारी सरकार ने किया है और आगे भी हम मजबूती से, ईमानदारी से हरियाणा प्रदेश को आगे बढ़ाने का काम हमारी सरकार करेगी। আপনাদের শোনালাম বিদায়ী মুখ্যমন্ত্রীর বক্তব্য। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবি, কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই বিজয় উল্লাস শুরু করে দিয়েছে। সেখানে হরিয়ানায় কংগ্রেস 60টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে 20টি আসনে। আমরা সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সেখানে হরিয়ানায় কিন্তু ম্যাজিক ফিগার অর্থাৎ 46-এর থেকে অনেক বেশি আসনে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে কংগ্রেস। 60টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ঠিকই সোনালি, আমরা মানে এটা টু আর্লি টু কনক্লুড। সবে সকাল হয়েছে 2 ঘন্টা। এটা একটা প্রবণতা। এই প্রবণতা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর আগে আমরা দেখেছি অনেক পরিবর্তন হয়েছে। সেটা লোকসভা নির্বাচনের সময় আমরা দেখেছিলাম 2019-এ প্রাথমিকভাবে কংগ্রেস যথেষ্ট এগিয়ে থাকলেও পরবর্তীকালে বিজেপি বিপুলভাবে এগিয়ে যায়, 303-এ পৌঁছে গিয়েছিল শেষ পর্যন্ত বিজেপির। কিন্তু এটাই ফলে সেই কারণে কংগ্রেস এই মুহূর্তে 60টি আসনে এগিয়ে রয়েছে, মানে এই সংখ্যা ধরে রাখতে পারবে। এখনই এটা ভাবার দরকার নেই, কিন্তু তবে এটা একটা প্রবণতা যেখানে 60টি আসনে এগিয়ে থাকা মানে কিন্তু এটা খুব বেশিভাবে দিক নির্দেশ করছে যে কংগ্রেস ম্যাজিক ফিগারে পৌঁছতে পারবে। এদিকে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে হরিয়ানার মানুষ যেভাবে কংগ্রেসকে এখনো পর্যন্ত এগিয়ে রেখেছেন, তাতে হরিয়ানায় গত 10 বছরের বিজেপি সরকারের ওপর যে একটা বড় অংশের মানুষের অনাস্থা তৈরি হয়েছিল তা কিন্তু এই প্রবণতা থেকে পরিষ্কার। তার কারণ হতে পারে বেকারত্ব, তার কারণ হতে পারে দুর্নীতি, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, তার কারণ হতে পারে এই কৃষক বিরোধী বিল, তার কারণ হতে পারে যে এই ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত প্রত্যাহার না করা, একই সঙ্গে যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের কথা বলা হয়েছিল সেই একটি প্রকল্পেরও বাস্তবায়ন না করা। এই প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু হরিয়ানার মানুষ
ক্ষোভে ফুঁসছিল 10 বছর ধরে বিজেপি শাসিত ওই সরকারের বিরুদ্ধে। তার সঙ্গে আইসিং অন দ্য কেক যাকে বলা হয়, ঠিক সেই বিষয়টি ঘটেছিল। আমরা দেখেছিলাম হরিয়ানার জায়গা থেকে যে কুস্তিগিররা, কিন্তু হরিয়ানার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে কুস্তি একটা বড় খেলা, সেখান থেকে প্রত্যেক বাড়ি, সেখানে এই যখন বজরং পুনিয়া এরা যখন কংগ্রেসের সঙ্গে মিশছেন এবং কংগ্রেসের মুখ হয়ে উঠছেন এই কুস্তিগিররা, যারা দেশ বিদেশ থেকে আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন, বিদেশ থেকে আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন, তারা কিন্তু হরিয়ানার যে সাধারণ মানুষ তাদের কাছে তারা কিন্তু এক একটা আইকন। সেই আইকনিক ক্যারেক্টার বলেই তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করেছেন নির্বাচনে, এটাও কিন্তু মনে করছেন হরিয়ানার রাজনৈতিক বিশ্লেষকরা। এবং এই নির্বাচনে কংগ্রেস যদি শেষ পর্যন্ত হরিয়ানায় বিধানসভা গঠন করতে পারে, তারা যদি বিধানসভা ধরতে পারে, সরকার গঠন করতে পারে, তাহলে কংগ্রেস শুধুমাত্র হরিয়ানায় যে একটি সরকার গঠন করছে সেইখানেই বিষয়টি শেষ হয়ে যাচ্ছে না। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এক, কংগ্রেসকে পায়ের তলায় একটা জমি দেবে। দুই, যে কংগ্রেসের নেতৃত্বের মুখ হিসেবে রাহুল গান্ধীর বা গান্ধী পরিবারের নাম নিয়ে বারংবার বাকিরা একটা সংশয় প্রকাশ করছিল, G23 গ্রুপ নিয়ে সংশয় প্রকাশ হচ্ছিল, সেখানে কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বে এই হরিয়ানার বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে খানিকটা হলেও রাহুল গান্ধীও তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন প্রশ্নের একটা জবাব দিতে পারবেন। তৃতীয়ত আরেকটি জায়গা রয়েছে, এই যে কংগ্রেসের জাতীয় প্রেক্ষাপটে যত বেশি প্রাসঙ্গিক হওয়া এবং ভারতীয় জনতা পার্টি হরিয়ানায় নিজের সরকার যদি হারায়, তাহলে বিজেপির দুটি সংশয়। এক হচ্ছে গিয়ে জাতীয় স্তরে তারা এই মুহূর্তে ক্রাচ নিয়ে লোকসভা চালাচ্ছে, তাদের একটি দিকের ক্রাচ হচ্ছে জনতা দল ইউনাইটেড, অন্যদিকে হচ্ছে গিয়ে টিডিপি। এবং সেখানে হরিয়ানা থেকে তারা ভেবেছিলেন যে তারা সেখানে একটা জাতীয় প্রেক্ষাপটে তারা যদি আরেকটি রাজ্যের সরকার ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু তারা সাধারণ মানুষ বিজেপির উপর আস্থা রাখছে এটা বলতে পারবেন। কিন্তু এই রাজ্যটি যদি হারান, তাহলে কিন্তু এই টিডিপি বা জেডিইউ এর লোকসভায় ভারতীয় জনতা পার্টির উপর চাপ সৃষ্টি করা আরও সহজ হবে। এবং হরিয়ানায় যদি বিজেপি হেরে যায়, রাজ্যসভার জন্য যে বিধায়ক, মানে বিধানসভা থেকেই তো রাজ্যসভার মানে সেই ভোটেই তো রাজ্যসভার প্রার্থীরা যান, ফলে সেই বিধানসভায় যদি তাদের বিধায়ক সংখ্যা কমে যায়, ফলে রাজ্যসভাতেও কিন্তু সেক্ষেত্রে এই হরিয়ানা বিধানসভা থেকে বেশি সংখ্যক সাংসদকে তারা পাঠাতে পারবে না। হরিয়ানা এবং জম্মু কাশ্মীর এই দুটি রাজ্য থেকেই কিন্তু তারা ভাবছিল সামনে রাজ্যসভায় যে সমস্ত বিলগুলো আসবে সেই বিলগুলো পাশ করানোর ক্ষেত্রে এই মুহূর্তে সংখ্যালঘু হয়ে রয়েছে, খানিকটা হলেও সংখ্যা কম হয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির 110টির মতো। সেই জায়গা থেকে এই বিধায়কদের মাধ্যমে যদি সাংসদ কয়েকজনকে জিতিয়ে আনতে পারে ভারতীয় জনতা পার্টি, খানিকটা লাভ পেত, খানিকটা তাদের মনোবল বাড়ত। সেই মনোবলের জায়গা থেকেও কিন্তু বড় ধাক্কা খাবে ভারতীয় জনতা পার্টি। স্বর্ণালী, একদমই অঙ্কুরদা, তার পাশাপাশি এবার যদি একটু জম্মু ও কাশ্মীরের দিকটায় দেখি, যে জম্মু ও কাশ্মীরে তুমি যেমনটা কিছুক্ষণ আগেই বলছিলে যে ফারুক আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্সের, তিনি কিন্তু জানিয়েছেন যে যদি তাকে পিডিপির মেহবুবা মুফতির সঙ্গে যদি জোট গঠন করে সরকার গঠন করতে হয়, তাহলে তিনি কিন্তু সেদিকেও যাবে। এই বিষয়টি জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, যেহেতু জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী তারা? অবশ্যই এই ন্যাশনাল কনফারেন্স, ফারুক আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্স, যার পুত্র ওমর আবদুল্লাহ যিনি গন্ডেরওয়াল থেকে দাঁড়িয়েছেন, এবং যে পিডিপির কথা তুমি বললে মেহবুবা মুফতি, এইবার মেহবুবা মুফতি বা মুফতি তার বাবা মুফতি মোহাম্মদ সঈদ, এই মুফতি পরিবারের এবারের মুখ হচ্ছে গিয়ে ইলতিজা মুফতি, যিনি মেহবুবা মুফতির কন্যা। ইলতিজা মুফতি বিজবেহেরা থেকে দাঁড়িয়েছেন। তো এই ন্যাশনাল কনফারেন্স ঐতিহ্যগতভাবেই, ঐতিহাসিকভাবেই কংগ্রেসের সঙ্গে তাদের একটা জোট আমরা দেখেছি। এরা দুজন মিলে একসাথে সরকার করেওছে, চালিয়েওছে। এবং এই বিজেপির সঙ্গে পিডিপির জোট ছিল, 2018-তে সেটা ভেঙে যায়। তারপরে সেই সময় বিজেপির তৎকালীন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, তিনি সঙ্গে সঙ্গে যখন বিজেপি তারকে সংখ্যালঘিষ্ঠ করে দেয় জম্মু কাশ্মীর বিধানসভায়, সঙ্গে সঙ্গে তিনি সাহায্য চেয়েছিলেন ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের। কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স সঙ্গে সঙ্গে মেহবুবা মুফতিকে সমর্থন জানিয়েছিল, কিন্তু সেই সরকারকেও ভেঙে দিয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সিদ্ধান্ত।
তারপর 2019-এর 5ই আগস্ট আমরা দেখেছিলাম 370 ধারা বিলোপ করে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি সরকারের সেই সিদ্ধান্তের পর কাশ্মীর জুড়ে রাষ্ট্রপতি শাসন জারি থাকে এবং এই যে ন্যাশনাল কনফারেন্স বা পিডিপির যারা নেতা নেত্রী এবং অন্যান্য যে সমস্ত কাশ্মীরের আঞ্চলিক রাজনৈতিক দল রয়েছে তাদের সকলকে গৃহবন্দী করা হয়। এই গৃহবন্দী করার পর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসতে থাকেন এবং সেই সময় গুপকার জোট তৈরি হয়। কি এই গুপকার জোট? গুপকার বলে যে বাড়িটিতে এই ন্যাশনাল কনফারেন্স অর্থাৎ ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ এই নেতারা ছিলেন এবং তার সঙ্গে পিডিপির মেহবুবা মুফতি এবং স্থানীয় কয়েকটি আঞ্চলিক দলের নেতৃত্ব, তারা সেখানে বসে একজোট হন যে কাশ্মীরের যে নেতৃত্ব তারাই কাশ্মীরকে শাসন করবে। এই জাতীয় রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস বা বিজেপি তারা যেভাবে শাসন করার চিন্তাভাবনা করছে, মূলত বিজেপির বিরুদ্ধেই তাদের অভিযোগটা ছিল, যেহেতু 370 ধারা বিলোপ করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, ফলে সেই জায়গা থেকে এই গুপকার জোট, এই গুপকার জোটের অন্যতম সদস্য যেহেতু পিডিপি, সেই পিডিপির কাছে এই কারণেই কিন্তু আবেদন করা হয়েছে ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে যাতে তারা সহযোগিতা করেন যদি ত্রিশঙ্কু বিধানসভা হয়। সেই জায়গা থেকে এই গুপকার জোটের কথা মাথায় রেখে পিডিপি যদি শেষ পর্যন্ত সহযোগিতা করে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোটকে, তাহলে কিন্তু 5 জন বিধায়কের যে কথাটা তুমি আগে দর্শকদের জানিয়েছিলে, 5 জন মনোনীত বিধায়ককে নিয়ে বিজেপির যে ক্ষমতা ধরে রাখার যে প্রয়াস, সেটাকেও কিন্তু সরিয়ে দেওয়া সম্ভব হবে এই কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের, আঞ্চলিক রাজনৈতিক দলের জোটের। এবং যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হবে, সেক্ষেত্রে জম্মু কাশ্মীরের মানুষ এবং এই রাজনৈতিক দলগুলো রেজাল্টের পরে কি সিদ্ধান্ত নেয় সেদিকে আমাদের তাকাতে হবে। স্বর্ণালী, একদমই অঙ্কুরদা, তুমি সঙ্গে থাকো আমাদের। অবশ্যই আমাদের নজর থাকছে নির্বাচনী ফলাফল হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের দিকে। সেখানে ইতিমধ্যেই যেমনটা ট্রেন্ড বলছে যে কংগ্রেস কিন্তু 60টি আসনে এগিয়ে রয়েছে হরিয়ানায়, বিজেপি এগিয়ে রয়েছে 20টি আসনে, অন্যদিকে জম্মু কাশ্মীরে সেখানে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট তারা এগিয়ে রয়েছে 45টি আসনে এবং বিজেপি তারা এগিয়ে রয়েছে 28টি আসনে।